নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী। এই ভূগোল বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। তো দেখো, যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করাবো, পৃথিবীর গতিসমূহ। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি দ্বিতীয় অধ্যায় কবে সলভ করে দেবেন। তো দেখো, তাদের জন্য এই দ্বিতীয় অধ্যায়টা সলভ পেপারে আমি নিয়ে এসে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো। চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। যাই হোক, প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা বলেছে যে বুধের একবার আবর্তনের সময় লাগে 58 দিন 17 ঘন্টা। বুধের একবার আবর্তন করতে সময় লাগবে 58 দিন 17 ঘন্টা। যদি বুধের পরিক্রমণের সময় লাগে 88 দিন। অ্যান্সার কি হবে? 88 দিন। বুধের একবার আবর্তনের সময় লাগে 58 দিন 17 ঘন্টা, আর বুধের পরিক্রমণের সময় লাগে 88 দিন। 3 থেকে বছর। নেপচুন পরিক্রমণ কাল হবে 165 বছর। নেপচুনের পরিক্রমণ কাল কত হবে? 165 বছর। 4 প্রশ্ন। পৃথিবীর পরিক্রমণের দিন অ্যান্সার হবে 365 দিন। পৃথিবীর পরিক্রমণের দিন কত হবে? 365 দিন। 5 প্রশ্ন। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব অ্যান্সার হবে 15 কোটি কিমি। ফুকো প্যান্থিয়ান গির্জার পরীক্ষা করেন 1851 খ্রিস্টাব্দে। ফুকো প্যান্থিয়ান গির্জায় পরীক্ষা করেন 1851 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 7 প্রশ্ন। পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি হয় অভিগত গোলক। 8 প্রশ্ন। মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 0। মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 0। 9 প্রশ্ন। সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ ছোট। সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ ছোট। 10 প্রশ্ন। সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 11 প্রশ্ন। কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1574। 1574, এটা 7টা 4 হয়ে যাবে। পরের প্রশ্ন। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তার দেখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি 4 জুলাই। চলো এবার তোমাদের আমি পরের প্রশ্ন সলভ করে দিচ্ছি। 14 থেকে প্রশ্ন কী বলেছে দেখো। পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব 3রা জানুয়ারি। 15 থেকে প্রশ্ন। সূর্য মকরক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দেয় 23শে সেপ্টেম্বর। 0 স্থান পূরণ করো। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 1 প্রশ্ন। যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রিক ধারণা দেন অ্যান্সার আর্যভট্ট। যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রীয় ধারণা দেন অ্যান্সার আর্যভট্ট। 2 প্রশ্ন। ড্যাশ প্রথম প্রমাণ করেন সূর্য স্থির অনন্য গ্রহ ঘুরছে অ্যান্সার কোপার্নিকাস। ড্যাশ প্রথম প্রমাণ করেন অ্যান্সার কোপার্নিকাস প্রথম প্রমাণ করেন সূর্য স্থির অনন্য গ্রহ ঘুরছে। 3 প্রশ্ন। ড্যাশ প্রমাণ করেন পৃথিবী দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল অ্যান্সার স্যার আইজাক নিউটন। 3 প্রশ্ন হিসেবে স্যার নিউটন। 4 প্রশ্ন। অন্য কথার অর্থ কী অ্যান্সার দিন। 5 প্রশ্ন। পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের সীমারেখা কী বলে? ছায়াবৃত্ত বলে। 6 প্রশ্ন। মুখ্য জোয়ারের বিপরীত দিকে তৈরি হয়েছে কি? অ্যান্সার হবে গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের বিপরীত কি তৈরি হয়েছে? অ্যান্সার হবে গৌণ জোয়ার।
শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। পৃথিবীর আবর্তনের জন্যই পৃথিবীর আকৃতি অভিগত গোলক হয়। পৃথিবীর আবর্তনের জন্য, তো দেখো এটা কি আছে, সত্য আছে। পৃথিবীর আবর্তনের জন্য কেন্দ্রমুখী ও মেরুমুখী বল রয়েছে, এটা মিথ্যা আছে। তিন দেখে পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ ফোলা ও মেরু প্রদেশ চাপা, এটা সত্য আছে। চারের প্রশ্ন, পৃথিবীর 1 ঘন্টা 360 ডিগ্রি ঘুরে ফেলে, এটা মিথ্যা আছে। পাঁচের প্রশ্ন, আমাদের এখানে যখন শীতকাল তখন সূর্য সত্যিই অনেক দূরে থাকে, এটা সত্য আছে। ছয়ের প্রশ্ন, দক্ষিণ মেরু ও ধ্রুবতারামুখী হয়ে থাকে, এটা মিথ্যা আছে। 7 দেখে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড়, এটা সত্য আছে। অর্থাৎ 1-টা সত্য, 2-টা মিথ্যা, 3-টা সত্য, 4-টা মিথ্যা, 5-টা সত্য, 6-টা মিথ্যা, 7-টা সত্য। ঠিক আছে, এবার দেখো এখান থেকে স্তম্ভ মিলাবো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। অনুসূর কী হবে? অনুসূর হবে, ডিয়ার অ্যান্সার হবে 14,70,00,000 কিমি। মঙ্গলের আবর্তনকাল হবে 24 ঘন্টা 37 মিনিট। বৃহস্পতির আবর্তনকাল 9 ঘন্টা 50 মিনিট। অপসূর 15,20,00,000 কিমি। তো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর সমেত এসবি একাডেমিক সেন্টার থেকে। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো তোমাদের আমি একটি বা দুটি শব্দের উত্তর দাও, এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। কে প্রথম প্রমাণ করেন সূর্য স্থির অনন্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে? আনসার হবে কোপার্নিকাস। কে প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির অনন্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে? কোপার্নিকাস। 2 দাগে আইজাক নিউটন কত সালে পৃথিবীর গতি প্রমাণ দেন? 1687 খ্রিস্টাব্দে। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্নগুলো সলভ আছে। 3 দাগে বৃহস্পতির আবর্তনকাল ও পরিক্রমণকাল ন ঘন্টা 50 মিনিট, আর আবর্তনকাল 9 ঘন্টা 50 মিনিট। আর পরিক্রমণকাল হলো 12 বছর। তো দেখো এটা হবে 9 ঘন্টা 55 মিনিট। 9 ঘন্টা কত মিনিট? 9 ঘন্টা 55 মিনিট। আর পরিক্রমণকাল কত হবে? 12 বছর। 9 ঘন্টা 55 মিনিট আর পরিক্রমণকাল কত হবে? পরিক্রমণকাল হবে 12 বছর। পরিক্রমণকাল কত হবে? পরিক্রমণকাল হবে 12 বছর হবে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু আমি তুলে ধরছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, 4-এর প্রশ্ন, যে পৃথিবীর আবর্তন কাল কত? অ্যান্সার হবে 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবীর আবর্তন কাল কত? অ্যান্সার হবে 23 ঘন্টা 56 মিনিট। 5-এর প্রশ্ন, আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি কেমন হয়েছে? অ্যান্সার হবে অভিগত গোলক। 6 থেকে প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সূর্য কত গুণ বড়? পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। 7 থেকে প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ? অ্যান্সার হবে 1675 কিমি পার ঘন্টা। 8-এর প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হবে 4 মিনিট। 9-এর প্রশ্ন, 21শে মার্চ তারিখে কর্কট ক্রান্তি রেখার পরে সূর্যরশ্মি পতন কোণের পরিমাণ 66.5 ডিগ্রি। কত হবে? অ্যান্সার হবে 66.5 ডিগ্রি। দেখে নাও, আর একবার দেখতে পারো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি প্রথম থেকে দেখাচ্ছি। দেখো অ্যান্সারগুলো দেখে নাও তোমরা।
ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যান্সারগুলো দেখে নাও তোমরা, তোমাদের সামনে সরাসরি তুলে ধরেছি আমি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। অ্যান্সারগুলো দেখে নাও তোমরা। ন ঘন্টা 55 মিনিট হবে, ঠিক আছে? 9 ঘন্টা 55 মিনিট হবে। এবং পরের যে পেজগুলো আছে দেখে নাও কত কত নম্বর পেজে আছে। পেজ নম্বর এখানে বলে দিয়েছি, একটা স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে? পেজ নম্বর দেখো এখানে দেওয়া আছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।